এক নম্বর হলো পেশাব পায়খানার সময় মাথা ঢেকে রাখা। এক নম্বর হলো কি? পেশাব পায়খানার সময় মাথা ঢেকে রাখা। একজন বলো। পেশাব পায়খানার সময় মাথা ঢেকে রাখা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের এই চ্যানেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন জীবনের সমস্ত সুন্নত দেওয়ার চেষ্টা করা হবে। বাচ্চারা শিখবে এবং আপনারাও অনেক কিছু শিখতে পারবেন আশা করতেছি ইনশাআল্লাহ। আর আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটি দিবেন এবং আমাদেরকে মতামত দিয়ে সাহায্য করবেন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। বাথরুমে প্রবেশের পূর্বে যেই দোয়া পড়া সুন্নত সেই দোয়াটা আমরা এখন পড়ব। বিসমিল্লাহি আল্লাহুম্মা, বলো দেখি। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আর বাথরুম থেকে বের হওয়ার পর যেই দোয়া পড়া সুন্নত সেটা আমরা এখন পড়ব। গুফরানাকা, বলো। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। পেশাব পায়খানা করার সময় সুন্নত সমূহ, আবার বলি, পেশাব পায়খানা করার সময় সুন্নত সমূহ 15টি সুন্নত আছে। এক নম্বর হলো পেশাব পায়খানার সময় মাথা ঢেকে রাখা। এক নম্বর হলো কি? পেশাব পায়খানার সময় মাথা ঢেকে রাখা। একজন বলো। পেশাব পায়খানার সময় মাথা ঢেকে রাখা। হ্যাঁ। 2 নম্বর জুতা স্যান্ডেল পায়ে রাখা। 2 নম্বর জুতা স্যান্ডেল পায়ে রাখা। জুতা স্যান্ডেল পায়ে রাখা। 3 নম্বর বাথরুমে প্রবেশের পূর্বে এই দোয়া পড়া। বিসমিল্লাহি আল্লাহুম্মা, বলো দেখি। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। 4 নম্বর হলো দোয়া পড়ার পর প্রথমে বাম পা দ্বারা প্রবেশ করা। বাথরুমে প্রবেশ করবে কি দিয়া? বাম পা দিয়া, ঠিক আছে? বাম পা দিয়ে প্রবেশ করা। 5 নম্বর হলো বসার নিকটবর্তী হয়ে সতর খোলা। নিজের যে পোশাকটা আছে, যে সতর আছে, হ্যাঁ, এটা নিকটবর্তী হয়ে খোলা, আগের থেকে না খোলা, ঠিক আছে? এবং কেবলার দিকে মুখ বা পিঠ দিয়ে না বসা। বাথরুমগুলো তো তৈরি হয় কেবলার দিকে পিঠ যাতে না পড়ে, কেবলার দিকে মুখ যাতে না পড়ে, হ্যাঁ। তো যেখানে বাথরুম নাই সেখানে কেবলার দিকে যাতে পিঠ না যায়, ঠিক আছে, অথবা মুখ না হয়। আচ্ছা, 6 নম্বর হলো বসে বসে পেশাব পায়খানা করা সুন্নত। দাঁড়িয়ে পেশাব করা, দাঁড়িয়ে পেশাব পায়খানা না করা, ঠিক আছে? বসে বসে করা, এটা 6 নম্বর। বসে বসে পেশাব পায়খানা করা সুন্নত, দাঁড়িয়ে পেশাব পায়খানা না করা। 7 নম্বর হচ্ছে কি? পেশাবের সিটা ও পায়খানা থেকে খুব সতর্কতার সাথে বেঁচে থাকা। পেশাবের সিটা এবং পায়খানা থেকে খুব সতর্কতার সাথে বেঁচে থাকা। পায়খানা লাগতে পারে, গায়ে পেশাবের সিট লাগতে পারে, হ্যাঁ, বুঝি নাই? বুঝো নাই? পেশাব করতে গেলে সিটে সিটে গায়ে লাগে না, সেই যাতে গায়ে না লাগে, অথবা তোমার জামায় যাতে না লাগে, এটা হতে পারে। তুমি পায়খানা করতে গেছো, পায়খানা পরিষ্কার হয় নাই, কিন্তু তোমার পায়জামা লেগে গেছে। কথা বুঝছো? এটা তো হাসির রহস্য বলে হইতেছে, কিন্তু আসলে তোমার বাঁচতে হবে।
পেশাবের সিঁড়ি থেকে বাঁচতে হবে, পায়খানা থেকে বাঁচতে হবে। হ্যাঁ, আচ্ছা। এরপর হচ্ছে কি ডান হাতে লজ্জায় স্থান স্পর্শ না করা। বোঝা গেছে? ডান হাত দিয়ে কী করা যাবে না? লজ্জায় স্থান স্পর্শ করা যাবে না। 9 নাম্বার, বাথরুমের বাইরে কখনো পেশাব করতে হইলে পেশাবের জন্য নরম বা এমন স্থান বেছে নেওয়া যেখান থেকে পেশাবের ছিটা না লাগে। বাথরুমের বাইরে কখনো পেশাব করতে হইলে পেশাবের জন্য নরম বা এমন স্থান বেছে নেওয়া যেখান থেকে পেশাবের ছিটা গায়ে না লাগে। কথা বুঝছো? মনে করো পথে ঘাটে কোথাও পেশাব এসে কী করবা, এমন জায়গায় গেছো, সেখানটাতে এমন জায়গায় বসতে হবে যদি এমন শক্ত জায়গায় লাগলে ছিটা গায়ে লাগবে এসে, তাই না? তো বসতে হবে নরম জায়গায়, যদি নরম পেশাবটা পড়লে যাতে পেশাবটা চলে যায়, সুন্দরভাবে নিচে চলে যায়। অথবা এবার উঁচু জায়গায় না বসা, মানে নিচে জায়গায় বসে উঁচু জায়গায় পেশাব না করা। নিচের জায়গায় বসে যদি উঁচু জায়গায় পেশাব করে কেউ, তো পেশাবটা করা করে গায়ে এসে লাগবে। কি কথা বুঝতে পারছি? হ্যাঁ, এই তো। এবার 10 নাম্বার, পানি খরচ করার আগে ঢিলা কুলুপ ব্যবহার করা। পানি খরচ করার আগে ঢিলা কুলুপ ব্যবহার করা। ঢিলা ওই যে মাটির ঢিলা, মাটির ঢিলা হয়, আগে জামানায় করতো মাটিগুলো। হ্যাঁ, টিস্যু, হ্যাঁ এখন টিস্যু ব্যবহার করতে পারো, টিস্যু ঢিলা করতে পারবা, ঠিক আছে। আর 11 নাম্বার, ঢিলা ও পানি ব্যবহার করার সময় বাম হাত ব্যবহার করা। ডান হাত দিয়ে স্পর্শ করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, জোরে বলো। একজন তুমি বলো, কি দেখছো? হ্যাঁ, এই তো। আচ্ছা, এরপর দেখো বের হওয়ার পর দোয়া আছে। এটা হলো 12 নাম্বার। 12 নাম্বার দেখো কি বলছে, পেশাব পায়খানা হতে ডান পা দিয়ে বের হওয়া। পেশাব পায়খানা থেকে ডান পা দিয়ে বের হইতে হবে। বাম পাতে ঢুকছো, আবার হ্যাঁ ডান পা দিয়ে বের হওয়া। আচ্ছা আচ্ছা। এরপরে বলছে কি বের হওয়ার পর এই দোয়া পড়া। বের হওয়ার পরে এই দোয়া পড়া, গুফরানাকা বলো, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এরপরে সর্বশেষ নাম্বার হচ্ছে 15 নম্বর, কখনো খোলা ময়দানে পায়খানা করতে হলে কোনো কিছুর আড়ালে বা এত দূরে বা এমন নিচু ভূমিতে যাওয়া যাতে কারো দৃষ্টি না পড়ে। বুঝা গেছে? কখনো খোলা ময়দানে, ময়দান বোঝো? ময়দান কী জিনিস? না জান বলো ময়দান কি কত? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কখনো কোনো ময়দানে পায়খানা করতে হইলে কোনো কিছুর আড়ালে বা এত দূর বা নিচু ভূমিতে যাওয়া যাতে কারো দৃষ্টি না পড়ে, কেউ যাতে দেখে না ফেলায়। বোঝা গেছে? এটা মুখস্থ করবা।